আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা বারংবার কমেন্টে জানতে চাইছো। নাম্বার 1 প্রশ্ন, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তার রেজাল্ট কবে অবশেষে প্রকাশিত হতে চলেছে? এবং দ্বিতীয় প্রশ্ন, গ্রুপ সি এবং গ্রুপ ডি তার নিয়োগটা ফাইনালি কবে কমপ্লিট হতে চলেছে? নাম্বার 3 আমাদের প্রশ্ন, রাজ্যের নতুন টেট কবে আয়োজিত হতে চলেছে? নাম্বার 4, আপার প্রাইমারি টেট কবে আয়োজিত হতে চলেছে? নাম্বার 5, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ যেটা স্থগিত আছে, কবে আবার নতুন করে শুরু হতে চলেছে? এবং নাম্বার 6, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ কবে কমপ্লিট হতে চলেছে? চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার রেজাল্ট অবশেষে কবে পাবলিশ হতে চলেছে? আমি গতকালের ভিডিওতেও জানিয়েছিলাম যে রেজাল্ট পাবলিশ কিন্তু হতে চলেছে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি গতকাল এবং আজ এই দুটো দিনের মধ্যেই কিন্তু খবর শোনা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। যদি কোনো কারণবশত আজও রেজাল্ট পাবলিশ না হয়, তাহলেও তোমরা ধরে নেবে নিশ্চিতভাবে যে তোমাদের রেজাল্ট মে মাসের একদম শুরুতে কিন্তু পাবলিশ হতে চলেছে। এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি, আবারও বলছি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি ফাইনালি নিয়োগটা কবে কমপ্লিট হতে চলেছে? যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তোমরা, সেক্ষেত্রে বলবো মে মাসের মধ্যেই তোমরা ধরে নিতে পারো তোমাদের নিয়োগ কমপ্লিট হতে চলেছে। যদি খুব বেশি দেরি করা হয় তাহলেও সেটা যাবে জুন মাস পর্যন্ত। অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে তোমাদের নিয়োগ কমপ্লিট হতে চলেছে, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল রাজ্যে নতুন প্রাইমারি টেট কবে আয়োজিত হতে চলেছে? যারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে টেট তার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে বলতে চাইব আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে, হ্যাঁ পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন আবার প্রাইমারি টেট আয়োজিত হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো 2024 সালে নতুন কোনো টেট আয়োজিত করা হয়নি, 2025 সালেও কিন্তু নতুন কোনো টেট নেওয়া হয়নি প্রাইমারি টেট। এটা চলছে 2026 সাল, এবং যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421 প্রক্রিয়াটা চলছে, তাই তোমরা এটুকু ধরে নিতেই পারো যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421 চলছে, এই প্রক্রিয়াটার মোটামুটি কাজ যেটুকু বাকি রয়েছে ইন্টারভিউ নেওয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন প্রাইমারি টেট নেয়ার জন্য প্রস্তুতি নেবে। অর্থাৎ তোমরা পুজোর পরে কিন্তু নতুন প্রাইমারি টেট পেতে চলেছ। যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো এক মুহূর্ত সময় নষ্ট না করে তোমরা এখন থেকেই কিন্তু সঠিক প্রস্তুতিটা নাও। তোমরা পুজোর পরেই কিন্তু নতুন প্রাইমারি টেট নিশ্চিতভাবে পেতে চলেছ। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল রাজ্যে নতুন আপার প্রাইমারি টেট কবে আয়োজিত হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে বলতে চাইব, তোমরা যারা পশ্চিমবঙ্গের নতুন আপার প্রাইমারি টেটের জন্য অপেক্ষায় রয়েছো, যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা এখন ফুল স্পিডে প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও। হ্যাঁ, ফুল স্পিডে প্রস্তুতি নেওয়ার কথা এই কারণেই বলছি, কারণ আমাদের রাজ্যে পুজোর আগেই কিন্তু নতুন আপার প্রাইমারি টেট নিশ্চিতভাবে আয়োজিত হতে চলেছে। কেন? কারণটা তোমরা প্রত্যেকেই জানো। কোর্ট থেকে পরিষ্কার কিন্তু নির্দেশ আছে 31শে মার্চের মধ্যে
রাজ্যে নতুন আপার প্রাইমারি টেট নেবার জন্য। হ্যাঁ, ৩১ মার্চ সেটা কিন্তু ২০২৭ সালের নয়, ২০২৬ সালের ৩১ মার্চের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। যদিও বা নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি রাজ্যে নতুন আপার প্রাইমারি টেট নিতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তার পিছনেও কারণ রয়েছে বিভিন্ন, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এই পরিপ্রেক্ষিতে অবশ্যই আদালতে এই বিষয়টা নিয়ে আবারও ডাকা হবে এসএসসিকে। অবশ্যই নির্দিষ্টভাবে এটা তোমরা ধরে নিতেই পারো, এসএসসিকে এরপরে কিন্তু আর খুব বেশি সময় দেয়া হবে না, এবং এসএসসি কিন্তু বাধ্য থাকবে খুব শীঘ্রই রাজ্যে আপার প্রাইমারি টেট নেবার জন্য। অর্থাৎ পুজোর আগেই 100% সম্ভাবনা রয়েছে রাজ্যে নতুন আপার প্রাইমারি টেট আয়োজিত হবার। তাই তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য অপেক্ষায় আছো বা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো তোমাদের প্রস্তুতি এই মুহূর্তে ফুল স্পিডে চালিয়ে যেতে। কারণ পুজো খুব দেরি যে রয়েছে তেমনটা নয়, পুজোর আগেই কিন্তু রাজ্যে আবারও নতুন আপার প্রাইমারি টেট নিশ্চিতভাবে আয়োজিত হতে চলেছে। পরের প্রশ্ন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১, এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ অলরেডি অনেকটা হয়ে গেছে। বাকি যেটুকু ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে সেটা আবার নতুন করে কবে আয়োজিত হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে ভোটের কারণে, হ্যাঁ, যদিও বা নির্দিষ্টভাবে নোটিশে কোথাও উল্লেখ করা নেই যে ভোটের কারণেই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ স্থগিত করে দেওয়া হলো, তারপরেও তোমরা এই বিষয়টা কিন্তু খুব সহজেই অনুমান করে নিতেই পারো যে ভোটের কারণে বিভিন্ন রকম কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে, বিভিন্ন অফিসের যারা কর্মচারী তাদের অনেক ডিউটি থাকে। আর এটাই কিন্তু মূল কারণ যে এই মুহূর্তে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হচ্ছে না বা স্থগিত রয়েছে। তাই তোমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারো ভোট যেদিন গণনা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ৪ মে, মে মাসের ৪ তারিখে ভোট গণনা হয়ে যাবে। আমরা সকলে জেনে যাব নতুন করে কে সরকারে এলো, এবং তার বোর্ড গঠন হতে কয়েকটা দিন লাগে। তারপরেই কিন্তু আবারও স্বাভাবিকভাবে সরকারি কাজকর্ম চলতে থাকবে, এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু খুব তাড়াতাড়ি আবারও তোমাদের যে বাকি ইন্টারভিউ সেটা শুরু করে দেবে। অর্থাৎ মে মাসে না হলেও জুন মাসের শুরুতেই কিন্তু তোমাদের বাকি ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। এবার আসছি আমাদের শেষ প্রশ্ন, সেটা হলো চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ চলছে তার ফাইনালি নিয়োগটা কবে হবে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়া হয়, সেক্ষেত্রে তোমাদেরকে একটাই কথা বলবো যে না ভাই, এর ফাইনাল কোনো উত্তর আমার কাছে নেই বা কারো কাছেই নেই। কেন নেই কারণটাও তোমরা আশা করি প্রত্যেকেই জানো বা বোঝো। তোমরা শুধুমাত্র এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নয়, অতীতের যে কোনো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তার দিকে যদি একটু লক্ষ্য করো, উদাহরণ হিসাবে আমরা ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছি, যেখানে ভ্যাকেন্সি ছিল ১১,৭৬৫। সেখানেও দেখেছো ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু লেগেছিল বেশ কয়েক মাস। হ্যাঁ, বেশ কয়েক মাস সময় লেগেছিল ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করতে। এমনকি ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হবার পরেও আমরা দেখেছিলাম মাসের পর মাস, বছরের পর বছর প্যানেল আটকে থাকতে। কেন প্যানেল আটকে ছিল আশা করি তোমরা অনেকেই কিন্তু খোঁজখবর নিয়েছো এবং জানো। কারণ এই যে ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে ছিল একাধিক কেস বা একাধিক মামলা। সেই মামলা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছিল ততক্ষণ কিন্তু পর্ষদ কোনোমতেই ঝুঁকি নিতে পারছিল না প্যানেল প্রকাশ করার জন্য, এবং অবশেষে ২০-২২ ডিএলএড মামলা, সেটার কারণে আমরা একটা সময় দেখেছি ওই প্যানেলের উপরে স্টে পর্যন্ত পড়ে গিয়েছিল, এবং অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের দায়িত্বে আদালতে হলফনামা দিয়ে কিন্তু সেই প্যানেল বের করেছিল, যেখানে মোট ভ্যাকেন্সি ১১,৭৬৫ থাকলেও
বের করা হয়েছিল প্যানেল মাত্র ৯,৫০০ জনের। হ্যাঁ, এই ৯,৫০০-এর মধ্যেই কিন্তু ছিল 5% অ্যাডিশনাল প্যানেল। তো যাই হোক, বাকি যে ভ্যাকেন্সি সেটা ২০-২২ মামলায় ২০-২২ ডিএলএডদের জয়লাভের পরে অবশ্যই তারা কিন্তু সেখান থেকে চাকরি পাচ্ছে। তো যাই হোক, বিষয়টা এরকম, এই যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেখানে ভ্যাকেন্সি আছে ১৩,৪২১, এখানেও রয়েছে বহু মামলা। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মামলা যেগুলো, সেগুলো হলো ২৩-২৫ ডিএলএড মামলা। হ্যাঁ, ২৩-২৫ ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে সুযোগ দেওয়া হয়নি। ঠিক যেমন ২০-২২দেরকে নিয়োগ করা হচ্ছিল না বা মামলা চলছিল, সেম ঘটনা এখানেও কিন্তু রয়েছে। যদিও বা আদালত থেকে এখনো জানি না শেষ পর্যায়ে যে ২৩-২৫ ডিএলএড তারা জয়লাভ করবে নাকি এভাবেই থাকবে। তো যাই হোক, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তবে এখনো পর্যন্ত ২৩-২৫ ব্যাকফুটে রয়েছে, এটুকু আমরা বলতেই পারি। এরপরে যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ মামলা, সেটা হলো এনআইওএস ডিএলএড। এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তাদেরকেও কিন্তু ইন্টারভিউতে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা তোমরা সকলেই জানো। তো এই নিয়েও কিন্তু মামলা আরও উচ্চতর বেঞ্চে যাবে, যা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই মামলার কারণেও যে কোনো কারণে কখনো স্টে পড়ে যাবে না চলতি নিয়োগের ওপরে, তা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তারপরেও রয়েছে ইন সার্ভিস মামলা। ইন সার্ভিস ক্যান্ডিডেট তারা অনেকেই কিন্তু ইন্টারভিউর জন্য আবেদন করেছিল এবং লুকিয়ে চুরিয়ে অনেকেই কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, যা নিয়ে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা বিরোধিতা অবশ্যই করছে এবং আদালতেরও দ্বারস্থ হচ্ছে। জানি না শেষ পর্যন্ত এই কারণটাও বড় কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা এই প্যানেল পাবলিশ হওয়ার ক্ষেত্রে। শুধু এগুলোই নয়, এছাড়াও কিন্তু আরও অনেক মামলা এর সাথে রয়েছে বা আগামীতে আসতেও পারে। তো এই হচ্ছে বিষয়। সেই কারণেই নিশ্চিতভাবে কোনো রকমে বলা সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফাইনালি চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১-এর প্যানেল কবে পাবলিশ হবে বা অবশেষে কবে তোমরা স্কুলে জয়েন করতে পারবে। তবে আমরা অবশ্যই প্রার্থনা করব যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১ এর প্যানেল যেন দ্রুততার সাথে প্রকাশ করা হয় এবং তোমরা তোমাদের যে বেকার যন্ত্রণা সেটা থেকে দ্রুততার সাথে মুক্তি পাও। তো যাই হোক, শেষ করার আগে জানাতে চাইবো আমাদের এই ভিডিওতে তোমরা বেশ কিছু ভালো ভালো বই কিন্তু দেখতে পাচ্ছ। সেই বইগুলো কিন্তু অবশ্যই প্রাইমারি, আপার প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এএনএম, জিএনএম বা রেল বা অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের নিশ্চিত সাফল্য এনে দিতে অবশ্যই সমর্থ। তো তোমরা এই লিঙ্ক থেকে কিন্তু তোমাদের প্রয়োজন মতো বইগুলো ক্রয় করতে পারো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে যাবে, বন্ধুদের জন্য শেয়ার করবে।